ভালো করে দাও, ভালো করে দাও। খাবারটা ভালো দিলে মাছ বড় বড়। আব্বা সবার পুকুরে তো মাছ অনেক বড় হচ্ছে, এই যে তেলাপিয়া, পাঙ্গাস, রুই মাছ, কাতল মাছ সব বড় হচ্ছে। আমরা তো আমাদের ওই যে বাড়ির উত্তর পাশে যে জমিটা আছে আব্বা, ওইটার ভিতরে আমি চাইতে আছি পুকুর বানাইয়া মাছ চাষ করি। বাবা রে, একটা জমি নেই, এইটাতে আমরা এই ধান করিয়া সারাটা বছর বড় ওইটা পুকুর বানাই আমরা খামুক কি? আব্বা মানে ধানের থেকেও মাছ চাষে অনেক লাভবান, দেখেন না সফল লাভবান হচ্ছে। বাবা রে, আমরা গরিব মানুষ, বড় আশা করলে তো আর হইব না। দেখো খাটো, তারপর খাটলে বাদে হবেই এক সময়। তারপরও আব্বা দেখেন চিন্তা করে আমার মনে হয় এটাই ভালো হবে আব্বা। সবটা হলেও চলে না, খাইতে হইব। উঠেন আমার জমিতে কাজ বাঁচতে হইব, জমিতে নাকি চাকরি বাকরি হইলো, আমার তো টেনশনে ভালো লাগতেছে। আব্বা আপনি টেনশন করিয়েন না, আমি 3 দিন আগে ফোন দিছিলাম, 2-3 দিন ফোন দিছি কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছি। এখন তার এক বন্ধু আছে, আমি দেখি বন্ধুর লোকের যোগাযোগ করি। এখন আটেন, হ্যাঁ ঠিক আছে, চিন্তা করিয়েন না। আব্বা যে বাড়ির উত্তর পাশে যে জমিটা আছে ওইটার ভিতরে আবার মাছের চাষ করবো, পুকুর বানাইয়া মাছ চাষ করবো। আপনি অমত করি না, এত টাকা পাবো কই? এই ধান ক্ষেতটা দিয়া আমরা ধান বুনা সারা বছর ভরা খাই, আর বাইরে লেখাপড়া করাই, আব্বা তারপরে আমরা খামু কি? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহজ শর্তে কৃষির উপর ঋণ দিচ্ছে। এই ঋণ নিয়ে অনেকজনে পুকুরে চাষ করছে, মাছের চাষ পুকুরে করছে, অনেকজনে মনে করেন গরুর খামার করছে, অনেকজনে আবার মুরগার ফার্ম করছে। আমরা ওটার ভিতরে মাছ চাষ করব, মাছ চাষ করে ইনশাআল্লাহ আমরা স্বাবলম্বী হব। আব্বা আমরা এর ভিতরে আর দ্বিমত করিয়ে না। দেখো আমার এলাকাটা কি সুন্দর লাগতেছে না তোমার? তোমার এলাকাটা অনেক সুন্দর লাগতেছে, তার মধ্যে একটু কষ্ট লাগতেছে এই যে আঁকাবাঁকা রাস্তা দেখি তুমি আমার গাড়ি আনতে দাও না, তাই না? তুমি ঠিক বুঝছো, মনে করো যে গাড়িটা যদি আনতাম গাড়িটা কই রাখতাম আমি। তারপর দেখো অনেক কষ্ট হচ্ছে, আর তুমি জানো যে আমি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না, আর এরকম রাস্তা। এই তোমার স্বামীর সাথে তুমি আসবা, তুমি এর কষ্ট মনে করো কি লেগা? তোমার আর আনন্দ, বুঝছো? তোমার শ্বশুর বাড়ি আসছো তুমি। আসলে গ্রামটা অনেক ভালো লাগতেছে, আমি তো কখনো গ্রামে আসিনি, এই প্রথম গ্রামে আসছি। এর লেগে তোমার আমি ভালো নিয়ে লাগছে। আসছি, এর লেগে তোমার আমি নিয়ে আসছি গ্রামে। হয়েছে, এবার বাড়ি ফিরে চলো। আচ্ছা আসো তাহলে, চলো।
আমার কাছে হাত তারা দাও না। এরকম বাড়ি তোমাদের? এই দাও আস্তে কথা বলো। আমার আব্বা আছে, বড় ভাই আছে, তো তুমি কথা বলো না, মাথা মুটা দাও, কাপড় দাও, কাপড় দাও। এবারে বউ না, মাথায় কাপড় দাও। মাথা কাপড় দিতে হবে? হ্যাঁ মাথায় কাপড় দাও। ঠিক আছে, এটা তুমি ধরো, আচ্ছা। আমি মাথা কাপড় চাচ্ছি। হয়েছে? আচ্ছা আচ্ছা আসো, বুঝছি, আচ্ছা চলো। আসো 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 আসো। চলো। আব্বার বড় ভাই আছে কিন্তু, চলো। আসো। কিরে বাবা, তোর মোবাইলটা বন্ধ থাকে কে? আব্বা আমার মোবাইলটা একটু সমস্যা হয়েছিল। তোর সাথে এটা কে? আব্বা আমি তো একটা ভুল করে লাগছি। আব্বা আমি বিয়ে করছি আব্বা। তুই চাকরিতে গেলি, মেয়েটা বিয়ে করে নে। তোমার বড় ভাইরে তো বিয়ে করেনি, তুমি কেন বিয়ে করছো? যে রাস্তায় এসো সেই রাস্তায় চলে যাও। ঘটনাটা কি, দেখা যাওয়ার পরে মেয়েটার সাথে আমার সাথে পরিচয় হয়। তো পরিচয় মেয়েটা আমার অনেক টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করছে। উনি কী করছে, তখন ওই মেয়েটার আমি ভালোবাসি, মেয়েটা আমার ভালোবাসে। পরে আর কি আমি রাজি হয়েছি, পরে আমাকে বিয়ে শাদী হয়েছে, পরে আমরা লয়েছি। এখন তুমি বড় ভাই, তুমি একটা ই করো, তুমি আব্বার একটু বুঝাও। চিন্তা করিস না, অসুবিধা নাই, আব্বার দেখতে। বুঝাও। বোমা ওর শ্বশুরের সালাম করে বাবা, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা যেটা ভুল করে ফেলছি। মা, তোমার কোনো ভুল নাই, তোমার কোনো দোষ নাই। দোষ হইলো আমার ছেলে। যাও মা, ঘরে যাও। আব্বা 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 আমার মাপ করে দেন, আব্বা আমি ভুল করে ফেলেছি আব্বা। ঠিক আছে বাবা, আমি তোমার মাফ করে দিচ্ছি। আচ্ছা উঠো। ঠিক আছে বাবা, আমি মাফ করে দিছি। এখন আমরা কৃষিক্ষেত্রে তোমার বড় ভাই আমি কাজ করি। তুমি যখন আইছো, আমরা তোমার বড় ভাই আমি কৃষিকাজ করতেছি। এখন তুমি যখন আইছো বনিয়া, ওরা তো খাওয়া দিতে হবে। আমি কতদিন বাঁচবো? কৃষিকাজ করে তো তোমার চলতে হবে, তো বউ পালতে হবে তো। আব্বা আমার একটা শর্ত আছে, আমি কৃষিকাজ করবো, যে আমার একটা কথা শুনতে হইব আব্বা। সব শর্তই শুনুম। এখন তুমি ভিতরে যাও, খাওয়া দাওয়া করবে। আচ্ছা ঠিক আছে আব্বা। ছোট ভাই, তুই না ওই সময় বললি, আবার কি কথা বললি? বল এখন আব্বা তো আছে। বলবো, কথা বলতে চেয়েছিলাম যে আব্বা যে আমারে বাইরে পাঠাই দেন, বিদেশ পাঠাই দেন। তোমার যে বিদেশ পাঠানো এতটা কই কম। আব্বা ওই যে আমাকে উত্তর চকের যে জমিটা আছে, ওই জমিটা বিক্রি করে আমার পাঠাই দেন। উত্তর চকের জমিটা বিক্রি করে পাঠাবো, এইটা দিয়ে আমরা চাষাবাদ কইরা সবাই এটা দিয়ে খাওয়া, ভরণ পোষণ, খাওয়া দাওয়া করি। ওটা বিক্রি করে হলে আমরা খাবো কি? আমরা কি এই থালা লয়ে কি ভিক্ষা করবো? আব্বা, আপনি ঠিকই কইছেন, ওই জমি বিক্রি করা দরকার নাই। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে পারি। হ্যাঁ বলো। আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে, আর আমি আমার বাবার একমাত্র সন্তান। আপনি যদি চান তাহলে টাকা পয়সা দিয়ে আমি ওকে বিদেশ পাঠিয়ে দিই। না বাবা, আমি এই বিয়ের কাছে এই ঋণ নিয়ে আমি ছোট হইতে পারবো না। আব্বা, আমি এখন একটা কথা আমার মনে আসছে। হ্যাঁ আব্বা, আপনি যদি অমত না করেন তাহলে আমাদের যে জমিটা আছে
ওই জমি থেকে মনে করেন ওখানে আমি পুকুরের চাষ করবো, আপনারা তো আগেও বলছি যে পুকুর বানাবো, পুকুর বানাবো মাছ চাষ করবো, আর না হলে আব্বা দুই মিলে করবো, আর না হলে ঋণ নিয়ে আমরা গরুর ফার্ম দিই, অনেক গরুর ফার্ম দিয়ে অনেক জনকে স্বাবলম্বী হচ্ছে আব্বা, মানে দুই মিলে খাটুন কি করছি। না ভাই, আমি আমি এই সমস্ত কাজ আমি করতাম না। আমি লেখাপড়া শিখছি, আমি কৃষি কাজ পেয়েছি, এই সমস্ত খামার মামার আমি কিছু করতে পারতাম না। কেন মাস্টার্স পাস করিয়ে ওদের পাশের বাড়ির জব্বরের ছেলে, ও তো ওদের পাশের বাড়ির জব্বরের ছেলে মাস্টার্স পাস করি, ও তো গরুর ফার্ম দিয়ে অনেক স্বাবলম্বী হয়েছে, কি পারবি না কেন? না বড় ভাই, আমি এটি পারতাম না, আমি এটি করবো না। আমি আরো বছর সরল রয়েছি, আমি লেখাপড়া করছি যে আমার আশা আমি বিদায় যাবো। দেখ পাশের বাড়ির বললেন না জব্বরের ছেলে, ও তো গরুর ফার্ম দিয়ে স্বাবলম্বী হচ্ছে, হ্যাঁ, ওরা তো পড়ালেখা, ও তো মাস্টার্স কমপ্লিট করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, কি পারবি না কেন? না বড় ভাই, এটি আমি পারবো না, আমি লেখাপড়া করছি, আমি এটি পারবো না। তাহলে এটা তো শেষ কথা। হ্যাঁ, এটা আমার শেষ কথা। আব্বা চলে। বৌমা ওরে বোঝাও বোঝাইয়া ঠিক করো। বউ তুমি কি কও? আমি আর কি করব, আব্বা কইছে তোমার বিদেশ যাওয়ার দরকার নেই, আর আমিও কই তুমি বিদেশ যাও না, কয়দিন হলো আমাদের বিয়ে হয়েছে, আর তুমি যদি আমার ছেড়ে বিদেশ চলে যাও তাহলে আমি একা একা এই বাড়িতে থাকতে পারবো? শোনো, আমি একটা কাজ করি, আমি আমার আব্বার কাছ থেকে কিছু টাকা এনে দিই, সেই টাকা দিয়ে তুমি আব্বার সাথে আর বড় ভাইয়ের সাথে ব্যবসা করো, খামারে কাজ করো, ঠিক আছে? তুমি কথাটা ঠিকই বলছো। তাহলে আমি বড় ভাইয়ের সাথে আব্বার সাথে আমি কাজ করি, ঠিক আছে? তাহলে অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, চলো। বৌমা এখন না কে? এই যে আমার ছেলে, এই যে আমার দুটা ছেলে, এই খামারটার মধ্যে এই যে খাটাখাটি করতেছে, তুমি অপরপ্রতি একটু নজর রাখো, একটু খাওয়াইও, একটু আদর টাদর কইরা খাওয়াইবা, তাইলে আমার আরো ভরে যাবো। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাদের খেয়াল রাখবো। আব্বা, আপনি সঠিক সময় সঠিক বুদ্ধি দেওয়ার জন্য আজ আমাদের সংসারটা অনেক সুখে, একমাত্র আপনার অবদান। ভাই তুমি তো বিদেশ যেতে চাইছিলে, হ্যাঁ, দেখো বিদেশ না যাইও দেশে কিছু করা যায়, তার একটা উদাহরণ আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে লোন দিচ্ছে, এই লোন নিয়ে কেউ মুরগার ফার্ম করছে, কেউ মাছ চাষ করছে, আর কেউ গরুর খামার করছে। আজকে আমরা গরুর খামার করি, স্বাবলম্বী, তার প্রমাণ তো তুমি দেখছো। তাই পড়ালেখা করলে যে উচ্চশিক্ষা নিয়ে বিদেশ যাইতে হবে তা না, দেশেও কিছু করতে পারে। না বড় ভাই, তুমি বলছো, ঠিকই শুনছো। তোমাকে লগে থাইকা, আব্বার লগে থাইকা আমি বিদেশ না যাইয়া আমি তোমাকে লগে খাইটা এই গরুর ফার্ম করে আমরা অনেক উন্নত করছি। সামনে জানি আমরা ভবিষ্যতে আরো জানি উন্নত করতে পারি। ঠিক আছে, আমরা অনেক সুখী।